হে বোন আমার, ছেলেটা খুব ভালো, তাই না? তোমায় ভালোভাবে চলতে বলে, পর্দা করতে বলে, হাদিস শোনায়, সবসময় কেমনভাবে চলো, কোথায় যাও, সব কিছুর জন্য উপদেশ দেয়, তাই না? তোমাকে ইসলামের ছায়াতলে আসতে বলে, তোমাকে কোরআন শেখার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে শোনাতে বলে, ঠিকভাবে নামাজ পড়ো কিনা এসব জিজ্ঞেস করে, তাই না? আর তুমিও খুব খুশি এমন একটা দিনী ভাই পেয়ে, যে তোমাকে নিজের ভাইয়ের মতো গাইড করছে, তোমাকে উপদেশ দিচ্ছে, নিজেকে খুবই ভাগ্যবতী মনে হয়, তাই না? তোমার এমন একটা দিনী ভাই তুমি পেয়েছো। আর ভাই, তুমিও খুব খুশি এমন একটা দিনী বোন তুমি পেয়েছো, যে তোমার সব কথা শুনছে। আচ্ছা ভাই, আচ্ছা বোন, সে যদি দিনদার হয়, তাহলে সে তোমার সাথে কিভাবে কথা বলে? হে ভাই, তোমার কি দিনী ভাইয়ের অভাব পড়েছে নাকি? বোন আমার, তোমার কি দিনী বোনের অভাব পড়েছে নাকি, যে তোমাকে দিনী ভাই বোন নামক শয়তানের ফাঁদে পা দিতে হবে? সে যদি দিনদার হয়, তাহলে সে কিভাবে তোমার দিনকে কেড়ে নেয়? তুমি কি জানো না, মহারাম কারোর সাথে প্রয়োজনীয় কথা বলা হারাম? তুমি হয়তো বলবে যে প্রতিদিন আমলের হিসাব এ দিনী ভাই বোনকে দেওয়া কি প্রয়োজনের মধ্যে পড়ে না? আর আমরা তো ইসলামের বিষয় নিয়ে কথা বলি, তাই এটা হারাম হবে না। সে কিভাবে দিনদার হয় বলো তো, যে তোমার ইমান আমলকে ধ্বংস করে দিচ্ছে? এটা তো মাত্র ইসলামের নাম দিয়ে শয়তানের মরীচিকা মাত্র। আর কিভাবে তোমাকে বোঝাবো? কবে বুঝবে তুমি? এখনো সময় আছে। শয়তানের এই ইমান বিধ্বংসী ফাঁদ থেকে বেরিয়ে এসো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করে দিন।